ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যখন পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তখন পথের সব কষ্ট যেন ম্লান হয়ে যায়। হাতে মাত্র একদিন বাকি, নারীর টানে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। এবছর ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে এখন তিল ধারণের ঠাঁই নেই। অগ্রিম টিকিট অনেক আগেই শেষ। অনেক যাত্রী শেষ মুহূর্তে কাউন্টারে অপেক্ষা করছেন যদি কেউ টিকিট ফেরত দেয় সেই আশায়। কেউ বা ইঞ্জিন কভারে বসেও বাড়ি ফিরতে মরিয়া। সড়ক পরিবহন ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনাল পরিদর্শন করে ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক বললেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ঢাকা থেকে বের হওয়ার পথগুলো, বিশেষ করে যাত্রাবাড়ি, বাবুবাজার ও গাবতলীতে তীব্র যানজট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা পয়েন্টে 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। বাড়তি ভাড়ার অভিযোগও করছেন অনেকে। তবে নৌপথে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন চোখে পড়ার মতো। সদরঘাটে চালু হয়েছে ফ্রি কুলি এবং হুইল চেয়ার। লঞ্চের ভাড়া 10% কমানোয় যাত্রীদের মুখে হাসি ফুটেছে। হাতিয়া এবং ভোলার যাত্রীদের জন্য যুক্ত হয়েছে 3টি নতুন জাহাজ। যাত্রী বোঝাই হওয়া মাত্রই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে গন্তব্যে। স্বস্তি মিলেছে রেলপথেও। এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় খুশি সবাই। পথে ভোগান্তি আছে দীর্ঘ অপেক্ষা। তবু দিন শেষে প্রিয়জনের হাসিমুখ দেখার প্রত্যাশা সব ক্লান্তি দূর করে দেয়। সবার ঈদ যাত্রা নিরাপদ হোক, ঈদ মোবারক। খোলা কাগজ, ঢাকা।